যারা WBSSC গ্রুপ সি পরীক্ষা দিয়েছো তারা ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ কত গিয়েছিল 2016 এবং 17তে। দেখো সবাই কিন্তু এক ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষা দাওনি, কেউ দিয়েছো পুরুলিয়া থেকে, কেউ দিয়েছো বাঁকুড়া থেকে, কেউ দিয়েছো মালদা থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ উত্তর চব্বিশ পরগনা থেকে। তাহলে আজকের যে ভিডিওটা যে যেখান থেকেই দেও না কেন, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো 2016-17তে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ কত গিয়েছিল। এবং এই ভিডিওটা আমি একটা স্পেশাল উদ্দেশ্যে তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকে যেটা করবে, এই ভিডিওতে অবশ্যই তোমার জোনের নাম, মানে কোন জোন থেকে তুমি পরীক্ষা দিয়েছো এবং তোমার স্কোর কত, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তাহলে আমি একটা সার্ভে টাইপের করছি, এই সার্ভের মাধ্যমে আমি তোমাদের যে ফাইনাল কাট অফ কত হতে পারে সেটা নিয়ে আর একটা কিন্তু ভিডিও নিয়ে আসবো, এবং যেটা অথেন্টিক ভিডিও হবে সেটা কিন্তু প্রত্যেকের নাম্বারের ভিত্তিতে। তাহলে চলো, আচ্ছা একটু বলে দিই তোমাদের। দেখতেই পাচ্ছ যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি দিয়েছি, তাহলে এমনও হতে পারে যে তুমি মেদিনীপুর থেকে দেখছো, তাহলে তোমার যে পাশে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর যেখান থেকে তুমি দেখো না কেন, তোমার যে পাশের ডিস্ট্রিক্ট গুলি আছে সেই ডিস্ট্রিক্ট গুলিতে তোমাকে কি করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। তাহলে সেও কি করতে পারবে না, এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারবে। তাহলে যে ফাইনাল কাট অফ যেটা আসতে পারে সেটা কিন্তু আমি তারপরে ভিডিও করলে সেটা একটা অথেন্টিক ভিডিও কিন্তু হবে। তো অবশ্যই তোমরা এই কাজটি করবে। চলো তাহলে শুরু করছি। একটু দেখে নাও তুমি কোন ডিস্ট্রিক্টের, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে, বা তুমি কোন জোন থেকে পরীক্ষা দিচ্ছ সেটা অবশ্যই কিন্তু লিখবে। আগের দেখো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি তোমাদের কাট অফ দিয়েছি। আর এবারে তোমাদের আমি যেটা এখন তোমাদের প্রকাশ করব সেটা কিন্তু জোন ওয়াইজ কাট অফ কত হতে পারে সেটা কিন্তু আমি প্রকাশ করব। তো সেটা করতে গেলে তোমাদের কিন্তু একটু সঙ্গ দিতে হবে। তোমাদের কি করতে হবে না, ভিডিওটা শেয়ার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার স্কোর এবং তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো এবং যেটা তোমার কোন জোনের মধ্যে তুমি আছো বা কোন জোন থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই লিখবে। তাহলে দেখো দেখতেই পাচ্ছ একদম প্রথম যেটা থেকে আমি শুরু করি, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছ ইউআর এর কাট অফ কত এসেছিল না 45, ওবিসি 40, এসসির 45, এসটির 42 এবং পিএইচ এর কত না 38। এরপর দেখতে পাচ্ছ বাঁকুড়া 44, 42 ওবিসি, 43 হচ্ছে এসসি এবং এসটি হচ্ছে 41 এবং পিএইচ কত আছিল না 35 ছিল কাট অফ। বীরভূম দেখতে পাচ্ছ একই রকম ভাবে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ডিস্ট্রিক্ট, হুগলি, হাওড়া, সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর প্রত্যেকের নিজের নিজের স্কোর গুলো একটু দেখে নাও, মানে নিজের ডিস্ট্রিক্টের কত কত কাট অফ গিয়েছিল সেগুলো একটু দেখে নাও। এবং অবশ্যই কিন্তু আবারও বলছি তোমার স্কোর কিন্তু অবশ্যই লিখবে, এবং তোমার পাশের যে জেলা সেখানে তোমার বন্ধু বা বান্ধবীর কাছে ভিডিওটা পাঠিয়ে দাও যাতে সেও এই সার্ভের মধ্যে অংশগ্রহণ করতে পারে। তাহলে কিন্তু আমি একটা সুন্দর ভিডিও তোমাদেরকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে দেখে নাও প্রত্যেকে, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি দেখছো অবশ্যই লিখবে। চলো এরপরে আরো ডিস্ট্রিক্ট গুলো যেগুলো আছে, যেমন দেখো জলপাইগুড়ি আছে, আচ্ছা ঝাড়গ্রাম আছে, কালিম্পং আছে, কলকাতা আছে, মালদা আছে, মুর্শিদাবাদ আছে, নদিয়া আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকের কাট অফ। আচ্ছা একটু আমি তোমাদের যেটা উপর থেকে দেখাবো বলছিলাম সেটা একটু মন দিয়ে দেখে নাও, আরেকবার বলি একটু। দেখতে পাচ্ছ এতগুলো ডিস্ট্রিক্ট আছে, তার মধ্যে সব থেকে যেটা কাট অফ কম গিয়েছিল দেখতেই পাচ্ছ যে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আছে, এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু আগের বারে অনেকখানি কিন্তু কম গিয়েছিল। তাহলে বাঁকুড়া থেকে যারা আছো তাদের জন্য একটু ধরতে পারে গুড নিউজই এক প্রকার। আচ্ছা এরপরে যারা আছে দেখো আরো আছে অন্যান্য ডিস্ট্রিক্ট গুলো তোমরা দেখবে বেশি কাট অফ কোথায় গিয়েছে না, বেশি গিয়েছে দেখো সাউথ চব্বিশ পরগনাতে একটু বেশি কাট অফ গিয়েছে। মানে সাউথ চব্বিশ পরগনা থেকে যারা দেখছো তারা কিন্তু বোঝাই যাচ্ছে পড়াশোনাটা খুব বেশি করে, যে কারণে নাম্বারটা অনেক বেশি পেয়েছে। আচ্ছা এরপরে দেখো জলপাইগুড়ি আছে, ঝাড়গ্রাম আছে, কালিম্পং আছে, কলকাতা আছে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। এখানে দেখো কাট অফ যেটা আমি দেখলাম সব থেকে বেশি কোথায় গেছে না, নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু সব থেকে বেশি কাট অফ গেছে। এবার একটু নদিয়া ডিস্ট্রিক্ট যখনই নদিয়া ডিস্ট্রিক্ট নামটা এলে একটু মানে মানে যেটা হয় আর কি প্রিভিয়াসে যেটা হয়েছে, তো এই ডিস্ট্রিক্টের মানুষ খারাপ নয়, স্টুডেন্টরা খারাপ নয়, ডিস্ট্রিক্টের কিছু বুঝতেই পারছো প্রবলেম আছে, যে কারণে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে
আগের বারেও যে পুলিশের পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু কিছু ডিস্টার্ব দেখা দিয়েছিল, মানে কিছু প্রশ্ন আর কি ফাঁস করে দেয় বা কিছু ডুপ্লিসিটির ব্যাপার থাকে, মোবাইল ফোন দেখা যায়। ঠিক আছে, যদিও আমরা দেখেছি এবারে বহু জায়গায় এই জুতোর ভেতরেও মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করা হয়েছে, বা হলের ভেতর থেকেও দু একজনকে পাকড়াও করা হয়েছে যারা মোবাইল নিয়ে ঢুকেছে, এরকম নিউজও কিন্তু আমরা দেখেছি পরীক্ষায়, মানে এইবারে কিন্তু এসেছিল। তো যা হোক, দেখতেই পাচ্ছ কাট অফ দেখে নাও, বলার কিছু নেই। এখান থেকে সব থেকে বেশি গেছে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের, কাট অফটা সব থেকে বেশি গেছে নদিয়া ডিস্ট্রিক্টের। আচ্ছা, এবারে কিন্তু এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা কিন্তু ফ্রেশ ভাবেই হয়েছে, এমন কোনো বড় নিউজ আসেনি যেখানে যে পুরো প্রশ্ন ফাঁস হয়ে গেছিল, ঠিক আছে, বা সব ভালো পরীক্ষা দিয়েছে বা সব হুবহু 60 পাবে, এরকম ব্যাপারটা কিন্তু কোথায় ছিল না। ঠিক আছে, যদিও আমরা দেখলাম যে একটা স্ক্রিনশট ঘুরছিল মোবাইলে, ওটাও কিন্তু আবার নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। জানি না কি ব্যাপার, কি জাদু বল সেখানে আছে কিনা জানি না। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে দেখো নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। দেখতে পাচ্ছ কাট অফ, এই হচ্ছে কাট অফ, ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ প্রত্যেকে দেখে নাও। এখানে দেখলাম সব থেকে যেটি কাট অফ কম সেটি হচ্ছে পূর্ব বর্ধমান 48। তাহলে বুঝতেই পারছো কাট অফ গুলো তোমরা প্রত্যেকে দেখে নিলে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ ছিল, এবারে কিন্তু জোন ওয়াইজ কাট অফ কিন্তু প্রকাশিত হবে। এবং আমি তোমাদের অ্যাসিস্ট করার জন্য টাইপিং টেস্টে কি করতে হবে বা টাইপিং টেস্ট কিভাবে তুমি করবে তার জন্য আমি একটা ফ্রি ব্যাচ লঞ্চ করব, যেখানে আমি শেখাবো টাইপিং টেস্ট তুমি কিভাবে করবে, মানে তুমি টাইপিং টেস্টে কিভাবে পাস করবে। তো যারা যুক্ত হতে চাইছো, আমার টেলিগ্রাম গ্রুপের লিংক আমি তোমাদের দেব, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টোটালি কিন্তু আমি ফ্রিতে শেখাবো। তো তোমাদের আমি বলে রাখি, যারা বহু টাকার বিনিময়ে বিভিন্ন সেন্টারে অনলাইনে ভর্তি হচ্ছে টাইপিং টেস্টের জন্য, তাদের বলবো একদম এই ভুলটা করবে না। কারণ অনলাইনে তোমাকে কেউ কিছু শেখাতে পারবে না। হ্যাঁ, যতটুকু শেখানোর প্রয়োজন আছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেব, তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে। বাট তোমরা যদি পারো, কাছাকাছি কোনো সেন্টার যদি থাকে অফলাইনে যে তোমাকে যদি টাইপিং টেস্ট শেখায়, সেখানে যে তুমি অবশ্যই ভর্তি হতে পারো, সেটা নিয়ে কিন্তু আমার কোনো দ্বিধা নেই, তুমি কিন্তু ভর্তি হতে পারো। বাট অনলাইনে যদি একটুকু শেখানোর 400-500 টাকা দিয়ে শেখার প্রয়োজন নেই, আমি তোমাদের ফ্রিতেই শেখাবো। অবশ্যই চ্যানেলে থাকো, বা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে থাকো, দেখবে আমি তোমাদের দেখাবো, বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে কিছু ম্যাটেরিয়ালস দেবো, বাস কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং সার্ভেতে প্রত্যেকে অংশগ্রহণ করো। এবং যারা টাইপিং এর জন্য প্র্যাকটিস করবে তারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।